Awesome. নমস্কার বন্ধুরা, আমি মিতা। আর চলো তোমাদের সাথে শেয়ার করি বিকেলের টিফিনে একদম চটপটা একটা স্ন্যাক্স রেসিপি। আর এটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে। আর সন্ধ্যের আড্ডা জমাতে হলে এটা কিন্তু অবশ্যই ট্রাই করতে হবে। আর দেখো, তার জন্য নিয়ে নিয়েছি কাবুলি ছোলা। আর কাবুলি ছোলা কিন্তু অবশ্যই 7-8 ঘন্টা জলে ভিজিয়ে রাখতে হবে। আর 7-8 ঘন্টা পরে একদম দেখো ভিজে ফুলে উঠেছে। আর এটাকে অবশ্যই জল দিয়ে ভালো করে ধুয়ে প্রেসার কুকারের মধ্যে দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল, আর দিয়ে দিয়েছি ভালোবেসে পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিয়েছি অল্প পরিমাণে হলুদ আর সর্ষের তেল। এইবার প্রেসার কুকারে কিন্তু খুব বেশি সিটি দিলে এটা কিন্তু একদম গলে যেতে পারে, কারণ কাবুলি ছোলাটা কিন্তু একটু নরম হয়, সেই কারণে 1টা বা 2টো সিটি দিলেই হবে। আর দেখো, এখানে আমি মিক্সিতে কাঁচা লঙ্কা, টমেটো আর রসুন পেস্ট করে নেব। এখানে কাঁচা লঙ্কাগুলো একটু লাল লাল দেখে নিয়েছি। আর এদিকে দেখো, এটা একদম সেদ্ধ হয়ে গেছে। এইবার এই ছোলাগুলোর মধ্যে দিয়ে দিয়েছি এখানে 2 চামচ পরিমাণ মতো, 2 চামচের একটু বেশি দিয়ে দিয়েছি চালের গুঁড়ো, ভালোবেসে লবণ আর হলুদ। আর এটাকে এবার কিন্তু হালকা হালকা করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে কিন্তু মিলিয়ে নেব। হাত দিয়ে চাইলেও তোমরা এই চালের গুঁড়োটা মিশিয়ে নিতে পারো। এবার কড়াইতে দিয়ে দিয়েছি রিফাইন্ড অয়েল। আর অয়েলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি ছোলাগুলো। আর ছোলাগুলো দিয়ে ভালো করে কিন্তু ভেজে নিয়েছি। এই ভাজা ছোলাটাই তোমরা কিন্তু বিকেলের স্ন্যাক্সে অবশ্যই ট্রাই করবে। এটা খেতেও কিন্তু দুর্দান্ত হয়। কিন্তু আমরা সব সময় একটু মজাদার আর চটপটা পছন্দ করি। আর সেই কারণে কড়াই থেকে প্যানের মধ্যে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ তেল। আর এই তেলের মধ্যে মিক্সিতে করে রাখা পেস্টটা দিয়ে দেবো। এর মধ্যে তোমরা তো জানোই টমেটো, রসুন, কাঁচা লঙ্কার একটা পেস্ট করেছিলাম, সেটা দিয়ে হালকা করে ভেজে নিয়েই দিয়ে দিয়েছি এর মধ্যে পেঁয়াজ কুচি। আর ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো। আবার একটু নাড়াচাড়া করে ওপর থেকে দিয়ে দিয়েছি ভালোবেসে লবণ। আর নাড়াচাড়া করে এর মধ্যে কিন্তু এবার দিয়ে দেব আমি ছোলাগুলো, ভাজা ছোলাগুলো। আর দেখো, এর মধ্যে চাইলে তোমরা চাট মশলা, আমচুর পাউডার অবশ্যই অ্যাড করতে পারো, কিন্তু একদম সহজ পদ্ধতিতে তোমাদের আমি এটা দেখালাম। আর এটা খেতে যে কি দুর্দান্ত হয়, না খেলে বুঝতে পারবে না। আর একটু দেখো, ছোলাগুলো দিয়েই কিন্তু সঙ্গে সঙ্গে নামিয়ে ফেলতে হবে। আর এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ধনেপাতা কুচি, চাইলে একটু লেবুর রসও ছড়িয়ে নিতে পারো। আর এটা খেতে যা লাগে, অবশ্যই অবশ্যই ট্রাই করবে। আর ট্রাই না করলে কিন্তু মিস করবে, এটুকু বলতে পারি। দারুণ ক্রিস্পি হয়েছে, একদম মুচমুচে খাস্তারায়। এটা ছোলা দিয়ে তৈরি করা? কাবলি ছোলা। বিশ্বাসই হচ্ছে না, ছোলা দিয়ে। অসম। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করো। সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। বন্ধুরা, পাশে থাকার জন্য ধন্যবাদ।